সরাসরি বড়াই গ্রামে আলোচিত জুই হত্যা মামলার তার যে গ্রামের বাড়ি তার মরদেহতে এই গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং এই শেষ মুহূর্তে তাকে একটু দেখার জন্য শেষ দেখার জন্য মানুষ সেখানে ভিড় করছে এবং দেখতে পাচ্ছেন যে নাটোর জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু কিছুক্ষণ পূর্বেই গারফা যে বাজার রয়েছে সেই বাজারে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এবং এছাড়াও কিন্তু বাংলাদেশের সকল জেলাতেই কিন্তু আমরা দেখেছি যে এই জুই হত্যার বিচার দাবিতে এবং আসামিদের অবিলম্বে ধরে বিচারের আওতায় আনার দাবি জানান এবং যারা দোষী এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের ফাঁসির দাবি করেন এবং ফাঁসির দাবিতে সারা বাংলাদেশ কিন্তু উত্তাল। আমরা সরাসরি তার যে গ্রামের বাড়ি রয়েছে সেখান থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। আজকেই তার মরদেহ কিন্তু প্রশাসনের কার্যক্রম সম্পূর্ণ করে তার যে গ্রামের বাড়ি সেখানে রাখা হয়েছে। বাকি কাজ চলছে, হয়তো সন্ধ্যার দিকেই তার দাফন সম্পন্ন করা হবে। জানাজার শেষ অর্থাৎ আলোচিত সেই জুই হত্যার তার মরদেহ আজকেই তার গ্রামের বাড়িতে আনা হয় এবং তার প্রথম জানাজার নামাজ কিন্তু এই মুহূর্তেই শেষ হয়েছে এবং পরবর্তী দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তারপরেই কিন্তু তার গ্রামের যে কবরস্থান হয়েছে সেখানে তাকে তার মরদেহ দাফন করা হবে। ইতিপূর্বেই আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে কিন্তু এই হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং দ্রুত আইনে বিচার দাবি করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং পাশাপাশি এই মামলাটির এই আলোচিত যে জুই হত্যা সেই বিষয়টি কিন্তু বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু এই বিষয়টি দেখভাল করছেন এবং তার পক্ষ থেকে কিন্তু গতকালকে দলীয় নেতাকর্মীরা আসেন এবং তার শোকশান্ত পরিবারের মাঝে কিন্তু তারা খোঁজ খবর নেন এবং নগদ 50,000 টাকা কিন্তু তাদের আর্থিক অনুদান দেন এবং আগামীতে সর্বাত্মক সহযোগিতা করবেন বিএনপির পক্ষ থেকে। এই মামলা বিষয়ে তারা কিন্তু এইটা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ করেন এবং আজকে বিভিন্ন জায়গাতে কিন্তু মানববন্ধন একই অবস্থা কিন্তু দ্রুত সময়ের মধ্যে কিন্তু আসামিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।